আমাদের আজকে সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, 14 গ্রাম, কুমিল্লা। আসসালামু আলাইকুম। মৃত্তিকা আগ্রো থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজও আমরা ডিলার পরিচিতি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে সম্মানিত ডিলার মেসার্স মজুমদার স্টোর, প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, 14 গ্রাম, কুমিল্লা। ফোন নাম্বার 01-341-653231। 14 গ্রাম জোনে অর্থাৎ কুমিল্লা এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন, গাভী গরু ও ষাঁড় গরুর খামারি ভাইয়েরা যারা আছেন, তারা আমাদের 30টা উপাদান দ্বারা যে মিশ্রিত যে গো খাবারটি, এইটা আপনার মজুমদার স্টোর 14 গ্রামে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। বা কেউ যদি সাব ডিলার নিয়ে ব্যবসা করতে চান, রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবেন। তো আমাদের খাবারটা মূলত একটা গরুর খাবার। এখান থেকে 30টি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যাহা আপনার গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। গাভী গরুকে খাওয়াবেন, তাৎক্ষণিক দুধ বৃদ্ধির একটা রেজাল্ট পাবেন এবং গরু সুস্থ থাকবে এবং এর সাথে যে বাছুরগুলো আসবে এগুলো ভালো থাকবে। গরুর দৈহিক গঠন ভালো থাকে, গরুর শরীরে স্কিন ভালো থাকে। অর্থাৎ এক কথায় এই খাবারের মধ্যে অনেক পুষ্টিগুণগত মান, কেননা 30টা প্রোডাক্ট যখন একত্র করা হয় তখন এর মান অটো বেড়ে যায়, যার কারণে গরু সর্বসময় সুস্থ এবং ভালো থাকে। আর ষাঁড় গরুকে খাওয়াবেন 3 মাস, 4 মাস, 6 মাসের প্রজেক্ট, যেহেতু সামনে কোরবানি সিজন। আপনার সর্বোচ্চ যত বড় শাহিওয়াল বা ফ্লেগবি, যত আপনার ব্রাহ্মা স্টাইপের, যত আপনার মডার্ন খামারের গরু কেন না হোক, এই খাবার কিন্তু সর্বোচ্চ সুইটেবল এবং পারফেক্ট একটি খাবার। আপনি চাইলে 2-4-5 বস্তা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবং যারা এই জোনের বাহিরে আছেন, তারা যদি আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, রিপন ভাই আমাদের সাইফুল ভাই কিন্তু একদম দীর্ঘ পুরাতন, প্রায় আমাদের ব্যবসা শুরুর একজন কাস্টমার, শুরুর একজন ডিলার। যদি খাবারের মান ভালো না থাকতো তাহলে কিন্তু এই বিজনেস সে করতো না বা পারতো না, এবং তাহার দ্বারা পুরা কুমিল্লা অঞ্চলে এই খাবারের পরিচিতি অর্জন হয়েছে, এটা অনস্বীকার্য। তো যারা নতুন আছেন, দেশের বাইরে যারা আছেন, কাউকে দিয়ে বিজনেস করাতে চান বা নিজে বিজনেস করতে চান, আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন কী বিজনেস করব, এসব বিষয়ে যদি মাথার মধ্যে চিন্তাভাবনা থাকে, আপনি যদি উদ্যমী, আপনি যদি ব্যবসার মানসিকতা থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের খাদ্যের গুণগত মান অনেক বেটার এবং ভালো, যা আপনার বিক্রি করতে কখনো বেগ পেতে হবে না। শুধু কাস্টমারকে, খামারিকে 2-4-5 বস্তা মাল দেবেন আর রিভিউটা নেবেন। রিভিউ যদি ভালো হয়, খাবারের দাম যেহেতু কম, সেক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন। তো কথা বেশি বাড়িয়ে বলে লাভ নেই, বাস্তবে প্রমাণ, ব্যবসায়ীতে প্রমাণ, কে কীরকম মাল প্রোডাক্ট তৈরি করে, কে কীভাবে ব্যবসা করে, এইটা আপনাদের সবার জানা দরকার। বাট আমাদের পেজগুলোতে আসবেন, মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজটা আছে, কারণ এই পেজটা আমাদের অনেক পুরনো একটা পেজ। তো এই পেজেই আমরা ব্যবসা করে যাচ্ছি। পেজের নিচের অংশে এসে দেখবেন, কাস্টমারের রিভিউ দেখবেন, কমেন্টস দেখবেন, বাট আমরা সার্ভিস কেমন দিচ্ছি, এই বিষয়গুলো দেখলে একটা আইডিয়া আসবে। আর যখন ব্যবসা শুরু করতে চান, সবাইকে আমন্ত্রণ করব, ফিজিক্যালি এখানে আসুন। আসার পরে আমাদের সাথে আলোচনা করুন, ব্যবসা করা যায় কিনা, আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলো আদৌ এখানে আছে কিনা, কী খবর, এই বিষয়গুলো যখন আপনি নিজে অবজার্ভ করবেন, তখন আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস, যদি কনফিডেন্স থাকে, ব্যবসা আপনি করতে পারবেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন। আর যারা এই জোনের এরিয়ায় যে সকল খামারিরা আছেন, আপনারা 2 বস্তা 5 বস্তা মাল কিভাবে নেবেন, তাদের জন্য সুবিধা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। 1300 টাকা আমার খাবারের দাম, আর 150 টাকা হচ্ছে চার্জ। এই 1450 টাকায় আপনি সারা বাংলাদেশে এই মালটি পেয়ে যাবেন। তো আমরা যে আইটেমগুলো দিচ্ছি, 30টা আইটেম, এই 30টা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়।
বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা আইটেম যে কথা বললাম, এই 30টা আইটেমের সাথে পরিচয় করে দিলাম। এখন আপনি যদি খামারি হয়ে থাকেন, গরু লালন পালনের যদি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনি নিজে বুঝবেন যে এই খাবারগুলো আদৌ যদি মিশানো হয়, সেক্ষেত্রে খাবারের গুণগত মান কেমন হয়। আপনি নিজে জাস্টিফাই করেন ষাঁড় গরুর খাবার না গাভী গরুর খাবার, কারণ এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয় না, যেটা একদম ন্যাচারাল, প্রাকৃতিক, অর্গানিক থেকে। আর ন্যাচারাল অর্গানিক যখন আপনি প্রোটিন নিউট্রিশন করতে যাবেন, তখন এখানটায় আপনার পার্সেন্টেজ সর্বোচ্চ পাবেন 16 থেকে 18 বা 19 কোনো ক্ষেত্রে। আর যদি আপনার প্রোটিন যদি এর থেকে বেশি নিতে চান, তাহলে কিছু প্রোটিনযুক্ত যে খাবারগুলো আছে সেইগুলো ইউজ করলে কিন্তু প্রোটিন বেড়ে যায়। কিন্তু প্রাকৃতিক থেকে যেটা আসবে সেটা কিন্তু একদম গরুর শরীরে রাখবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তো যেহেতু এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, তো কথা আর দীর্ঘায়িত করব না। আমাদের 14 গ্রাম যে গাড়িটি চলে যাচ্ছে সাইফুল ভাইয়ের নিকট, 14 টনের গাড়ি। আপনারা চাইলে 14 টনের গাড়ি নিতে পারবেন, 200 বস্তা গাড়ি নিতে পারবেন, যার চাহিদা অনুযায়ী নিতে পারবেন। তো তার একটু সচিত্র ফুটেজ আপনাদের দেখাই। তবে আবার নতুন কোনো ডিলার পরিচিতি দিন আপনাদের সামনে হাজির হবে। ধন্যবাদ।